তার আমার জিয়ারে লইয়া গেছে, দুইজনে লইয়া গেছে এমনে, তিনজন গেছে গিয়ে এমনে, একজন গেছে গিয়ে এমনে। মীমাংসা করে দেওয়ার পরে তোমরা এই রুম এলাকা সাইডে দিয়ে তোমরা অন্য এলাকা যাও। নরসিংদীতে আরেকটি নির্মমতার গল্প। বিচার চাইতে গিয়েছিল পরিবার, ফিরে এলো লাশ। 15 বছরের এক কিশোরী, স্বপ্ন দেখার বয়স, অথচ সেই স্বপ্নকে মাটি চাপা দিল দুর্বৃত্তদের বর্বরতা। বৃহস্পতিবার দুপুর 12:30 সদর উপজেলার মহেশপুরা ইউনিয়নের বিলপাড়া ও দড়িকান্দির মাঝামাঝি একটি সরষে ক্ষেত, সেখানে পড়েছিল কিশোরীর নিথর দেহ। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে। অভিযোগ, স্থানীয়ভাবে বরখাটে হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে আগে থেকেই ছিল বিরোধ। কালকে রাতে 10টা বাজে না, আমার জামাই কিছু কয় তো আমি ওর খালাগো বাসা দিয়েই যাইয়া, ওর খালাগো ভাই দিয়ে গে 10টা বাজে ওর খালাগো ভাই তার লইয়া যন্ত্র বরিতলা চল দিয়া এই মোড়টার মধ্যে আর আমার জিয়ারে লইয়া গেছে, দুইজনে লইয়া গেছে এমনে, তিনজন গেছে গিয়ে এমনে, একজন গেছে গিয়ে এমনে। নিচে নূর আর বন্ধু বান্ধব আর নুরাই। 15 দিন আগে কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরীকে মুখ চেপে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে নুরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। কিন্তু থানায় নয়, বিচারের আশায় পরিবার ছুটে যায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে। সেখানে নাকি প্রতিশ্রুতি ছিল মীমাংসার, বরং এলাকা ছাড়ার পরামর্শই দেওয়া হয় পরিবারটিকে। 5 জনে এই মেয়ের মুক্সি মেয়ের মেলে থেকে নিয়ে গেছে, পরে আমার নিয়ম বললাম কইছে যে নিয়ে আসো দা, এটা আমরা মীমাংসা করে দিই। তুমি মীমাংসা করে দেওয়ার পরে তোমরা এই রুম এলাকা সাইডে দিয়ে তোমরা অন্য এলাকা যাও, এটা দেশে যাও। আমরা কইছি আমরা একটা দিকে চলে যাবো। অভিযোগ, এই বিচার চাওয়াই কাল হয়ে দাঁড়ায়। বুধবার রাত 8টার দিকে মেয়েকে খালাবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা। বিলপাড় এলাকায় পথ অবরোধ। নুরার নেতৃত্বে 6 জন তরুণ। বাবার সামনেই মেয়েকে অপহরণ, সারা রাত নিখোঁজ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিলল লাশ। নিহতের বড় ভাইয়ের অভিযোগ, আমরা বিচার চাইছিলাম, তারা আমাদের এলাকা ছাড়তে বলছিল। আজ আমার বোন নেই, আমরা বিচার চাই। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। সাবেক ইউপি সদস্যেরও খোঁজ মিলছে না। মাধবদী থানার ওসি কামাল হোসেনের ভাষ্য, ধর্ষণের অভিযোগ থাকলে থানায় আসা উচিত ছিল, তবে এখন জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাধবদী থানার যে মহিষাসুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আমিরা নামের নারীর মৃতদেহ পাওয়া গেছে। তো আমরা এখানে ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর তার গলায় কাপড় দ্বারা বাঁধা পেছানো ছিল এবং হাত বাঁধা অবস্থায় পেয়েছি। কারণ আমরা সুরথাল প্রস্তুত করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। প্রশ্ন একটাই, বিচার চাইতে গিয়ে কেন প্রাণ দিতে হলো একটি কিশোরীকে? গ্রাম্য সালিশ কি আইনের ঊর্ধ্বে? কেন ভুক্তভোগীরা থানায় যেতে ভয় পায়? এই ঘটনার বিচার কি দৃষ্টান্তমূলক হবে, নাকি হারিয়ে যাবে আর 10টা ঘটনার ভিড়ে? ডেস্ক রিপোর্ট।